আমি জবের পড়া শুরু করার জন্য প্রথমেই এই বইটা কিনেছিলাম, প্রফেসরসের প্রশ্ন ব্যাংক ৪৪তম বিসিএসের সময়। সালটা ছিল ২৪/১১/২০২২। আমি তখন বইটা কিনে বাংলা ৪৪তম বিসিএস থেকে শুরু করেছিলাম পড়া। এখান থেকে কিন্তু কয়েকদিন পড়ার পরে আমি বুঝতে পারতেছিলাম না কোনো কিছু, কারণ এখানে এলোমেলো সব কিছু, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এগুলো সব কিছুই এলোমেলোভাবে দেওয়া। বেসিকটা আমি বুঝতে পারতেছিলাম না। আমি আসলে তখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ আমি তো এর আগে জবের বই পড়িনি, এই জন্য এটা প্রথম। আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। পরে বাজার থেকে আমি আরও কয়েকটা বড় ভাইয়ের কাছে জানতে পারলাম যে এইটার চাইতে আরেকটা বই আছে যেটা হচ্ছে এলোমেলো না। পরে আমি সেই বইটা কিনে নিয়ে আসলাম, এই বইটা, প্রিসেপ্টরসের বিষয়ভিত্তিক বিসিএস প্রশ্ন ব্যাংক। এই বইটার সুবিধা কি, এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, এটা ভালো বই। পরে আমি এটা পড়া শুরু করলাম। হ্যাঁ, এটা পড়ে আমি মোটামুটি বুঝতে পারলাম যে কোনো পড়ার হচ্ছে বেসিক পড়তে হবে, বেসিক না পড়লে কোনো কিছু সম্ভব না। পরে এখান থেকে আমি ব্যাখ্যা সহ এগুলো পড়লাম, পরে মোটামুটি একটা ভালো লাগলো। এরপর বুঝতে পারতেছিলাম যে কোথায় থেকে আমাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। তো এগুলো বই যদি আমি না পড়তাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না যে কোথায় থেকে কিভাবে পড়তে হয়। এই বইটা আসলে বিষয়ভিত্তিকভাবে দেওয়া আছে, এই জন্য পড়তে সুবিধা। আর সর্বোপরি কথা হচ্ছে, বেসিক না জানলে আপনার কোনো কিছুই সম্ভব না, আপনাকে বেসিক পড়তে হবে। বেসিক জানলে আপনার সবই সম্ভব। আর প্রত্যেকটা বইয়েই একইভাবে দেওয়া আছে, কিন্তু এক একজনের উপস্থাপনার কৌশল এক এক রকম। তবে সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি যে বইটি পড়ে মনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি বুঝবেন, সেই বইটি আপনাকে নিতে হবে। এখানে সেই হোক প্রফেসরসের প্রশ্ন ব্যাংক, আর এটা হচ্ছে কি প্রিসেপ্টরসের প্রশ্ন ব্যাংক, যেটাই হোক, আপনি যেটা বুঝতে পারবেন ভালোভাবে সেটাই আপনাকে পড়তে হবে। একজন বলল আর আপনি সেটাই বই কিনবেন, সেটা আমি মনে করি ওটা উচিত না। আপনি যেটা পড়ে আপনি বুঝতে পারবেন সেই বইটাই কিনা উচিত।